চলো 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 দেখো দেখো কি এনেছে বাবাই, ওকে একটু দেখাও, শুকতে দাও শুকতে দাও। তো বাবাই তো পুরো দোকান নিয়ে চলে এসছে। কত ফুচকা মানে কি এটা, এ ফুচকা তো এত ফুচকা আমি খাবো মনে মনে ভাবছে, এত ফুচকা ওনি এটা কি এনেছে বাবাই, কি এনেছে, ফুচকা এনেছে ফুচকা। এই দেখো এই তো পুরো দোকান নিয়েছে, এত নিয়েছে কেন, সব নিয়ে চলে এসছে। দেখো কত ফুচকা, কত কতটা আছে, কতগুলো আছে, হ্যাঁ 20টা তো অবশ্যই হবে, এত ফুচকা কেউ কেনে। দেখো অবস্থা দেখো, ওমানি এটা কে খাবে, আমার ডোডোর আনন্দ দেখো। ওমানি কে খাবে এটা, ফুচকাটা কে খাবে, এ ফুচকাটা কে খাবে, এ দুটো খাবে একটা, আমার দাদা একটা খাবে। ওমানি কে খাবে, কে কে সন্ধ্যেবেলা বার করবো, ঠিক আছে সন্ধ্যেবেলা। ও লে 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 আনন্দে একেবারে 20টা করে আছে না, কটা আছে, 5টা প্যাকেট, 6টা, 120 পিস ফুচকা আছে, তার মানে 120, 120 পিসেস। ফুটু তোমার থেকে কটা হবে, পার প্যাকেটে তুমি 2টো পাবে। ও খুব ভালোবাসে ফুচকা খেতে, বিশাল ভালোবাসে, কুড়মুড় কুড়মুড় করে খাবে, বিশাল ভালোবাসে, বিশাল। মা আদর খেতে বিশাল ভালোবাসে, ও যতই ধরে, অনেক বাচ্চা পছন্দ করে না, আর ওকে যা খুশি করো কিচ্ছু বলবে না, চুপচাপ থাকবে একদম, আদর খাওয়ার পাগল একদম। হ্যাঁ বলে দেখো দেখো কিচ্ছু বলবে না, যাই করে দাও না কেন কিছু বলবে না, কোনো রাগ নেই। মাঝে মধ্যে এত বিরক্ত করে ফেলে তখন একটু ফস করি আমি, ঠিক আছে হলে 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 ওই দেখো ও না, তুমি ফুক্কা খাবে, ফুক্কা খাবে, কোন ফুক্কাটা খাবে তুমি, একটা বেছে নাও, একটা বাচ্চা দেখি কোনটা খাবে তুমি, কোনটা খাবে, কোনটা খাবে তুমি, হ্যাঁ নাকের মধ্যে ইয়ে লোম গেছে। বিশাল আদর খেতে ভালোবাসে। এটা আক্রিম খাবি নাকি, ওই হলে হলে এই দেখ, এটা আক্রিম খাবে, খাবে বাবা, নিচে দেখছে, এসে গেছে নাকি, নিচে গলা নিচে করে দেখছে, কি বাটিতে এনেছিস নাকি, এই না ওই দেখো নিচে দেখছে আইসক্রিম আছে কিনা, এই যে এখানে দেখছে, এখানে বাটি আছে, এই যে জল দেওয়া থাকে, হে 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 মনে করছে যে বাটিতে আবার নিয়ে এলো নাকি, আইসক্রিমটা নিয়েছে বলছে নাকি, আমি যখন খাবো তখন দেবো তোমায়, ঠিক আছে। হ্যাঁ ম্যাম তুমি তো আইসক্রিম খাবে, নখ কাটতে দেয় না তো, বাঁদর আমার নখ কাটতে দেয় না, সব পায়ের নখ, এই দেখো দাঁড়াও দাঁড়াও দেখি নখ দেখে, এই দেখো নখ কাটা হয়ে গেছে, এই যে কাটতে দেয় না, কামড় টামড় খেয়ে তাও কাটতে হয়, কিছু তো করার নেই, নখগুলো বড় হয়ে গেলে তো ওরই অসুবিধা না, কামড় খেতে আর কাটতে হয়, কামড় খেতে আর কাটতে হয়, বাঁদর। ওর পুজো হয়েছে গেল, ম্যাও ও ম্যাও পুজো হয়েছে গেল তো, এ পুতু পুতু ইয়া হা 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 ও মানি ঠিক আছে, এখন আর না, মানে এখন একটা আইসক্রিম দেই ওকে। শশা খাবি, শশা দিয়ে যাবো, একটা শশা দেবো, তাহলে তুই শশা খা, আইসক্রিমটা একটু পড়ে, এই টাচ করবি না। এই দেখো 120 পিস ফুচকা, 120 পিস। সকাল সকাল তার ফুচকা খাওয়া যায় না, সন্ধ্যাবেলা যখন খাবো, হ্যাঁ না নেই, এই তো ফুচকাই দেখো রেডি ফুচকা এরকম পাওয়া যায়। একটা ছেলে নিয়ে আসে, ওই ছেলেটা অনেক দূর থেকে আসে, রানাঘাটটা কোথা থেকে আসে, ঠিক আছে, তো ও আগে আসতো, কিন্তু অনেক দিন আমি ওকে দেখিনি, মনে হয় ওর থেকেই নিয়ে যাবে, জানি না কার থেকে নিয়ে আসে, ওই একটা ছেলেই আসে, ও আসলে একদম সাথে সাথে ফুচকা সব বিক্রি হয়ে যায়। দেখো হ্যাঁ না না 20টা আছে তো, 20 টাকা বা 30 টাকা 25 টাকা এরকম কিছু নেয়, আমারও মনে নেই, ঠিক আছে। আমার মনে হচ্ছে আমরা যেটা নিতাম 10 টাকা, এগুলো প্যাকেটগুলো আবার দেখছি বড় করেছে, কি বলে 15টা করে মনে হয় থাকতো, মনে হয় হ্যাঁ 12টা করে থাকতো, তাহলে 12টা করে 10 টাকা নিত, 12 টাকা ওই রকম হবে। হ্যাঁ আলু টক জল এগুলো তোমাকে ফিলিং করে খেতে হবে, হ্যাঁ মশলা দেয়, মশলাটা দেয়, ফুচকা দেয়, এই দেখো অনেক। হ্যাঁ তবে ও মশলা কিন্তু সেই ফুচকার মশলার মতো লাগে না, ওরা দেয় ঠিকই,
বাট আমরা বাড়িতে বানিয়ে নিই এমনি ভাজা মশলা যেটা সব কিছু ধনে জিরে ঠিক আছে মৌরি গোলমরিচ এই সমস্ত দিয়ে সব একসাথে মানে শুকনো কড়াই ভেজে সেটাকে ওই গুঁড়ো করে তাই ওর মধ্যে দিই। আর তেঁতুল যেটা দেওয়া হয়, গন্ধরাজ লেবু, ধনে পাতা থাকলে, ধনে পাতার সিজন এখন না তো তাও পাওয়া যায় কিন্তু সে ধনে পাতা ওই বেকার আর কি। যাই হোক তবু ওই ফুচকা খাওয়ার সময় ওগুলো রাখা হয়। বাদাম ছোলা যারা যেগুলো পছন্দ করে, ছোলা বাদাম এগুলো আমরা যেমন ভালোবাসি ছোলা বাদাম দিতে। পেঁয়াজটা আমরা প্রেফার করি মানে পছন্দ করি না ফুচকাতে, তো এইগুলো দিয়ে আমরা মাখাই। দারুণ লাগে, দারুণ। কেমন লাগে তুই বলো ফুচকা খেতে কেমন লাগে? হেভি ওটা হেভি লাগে তো। এমনি কেমন লাগে তোমার ফুচকা খেতে একটু বলে দাও তো। এমন আই এই দাঁড়া 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 চুপ করো। এমন আই মুনাই, এই মুনাই, এই মুনাই ওটা রাখ না, এই দেখ মুনাই, এই মুনাই আমার দিকে তাকা। এই তুমি বউকে দেখে কেমন করে লজ্জা পাবে গো, একটু দেখাও। বউকে দেখে কেমন করে লজ্জা পাবে একটু দেখাও। বউকে দেখে তুমি কেমন করে লজ্জা পাবে দেখাও, দেখাও। ও মুনাই একটু লজ্জা পাও তো, ও মুনাই একটু লজ্জা পাও, মুনাই একটু লজ্জা পাও। আরে বউকে দেখে লজ্জা পাবে না, একটু দেখাও। তুমি লজ্জা পাচ্ছ, লজ্জা পাও মুনাই একটু লজ্জা পেয়ে দেখা। দাঁড়া লজ্জা পাচ্ছে না বদমাস। ও না একটু লজ্জা পেয়ে দেখাও না, অন করে দিলে হবে না। মুনাই একটু লজ্জা পেয়ে দেখাও। মুনাই ও ব্যাস উঠে গেল। মনে হয় মাথাটা এরকম করে নিচু করে। ও না একটু কেমন করে লজ্জা পাবে একটু দেখাও। ও না একটু লজ্জা পাবে না। বউকে দেখে বললো কেউ লজ্জা পায় নাকি? বউ আমাকে দেখে লজ্জা পাবে ভাবি? হ্যাঁ আমি আমার মেয়ে নাকি যে আমি বউকে দেখে লজ্জা পাই? ছি, ডোটো লজ্জা পেল না, কিছু করেন। এই দাঁড়াও বসে আমি শশাটা নিয়ে আসি। ডাকছি না কেন তুমি? এই উল্টে যাবে, উল্টে যাবে। দেখো আনন্দ দেখেছো, ডাকছে ওর দাদা কোন থেকে চেঁচাচ্ছে, ডাকছে ও মা ডাকছে। কি হচ্ছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, চলো 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 যাও ওখানে গিয়ে বসো, ওখানে বসো, বসে খাওয়া চলো বসো। ও এখান থেকে আমার যাওয়ার মতো নেই ঠিক আছে। আমি যদি এখান থেকে বেরিয়েছি ওকে দেখতে দিতে হবে যে ও আমাকে দেখতে পাচ্ছে, তাহলে ঠিক আছে, না হলে সমস্যা। ও এই দরজা এসি চলবে, ও দরজা খুলে এখানে বসে ও আমাকে দেখবে। বলো হ্যাঁ কটা বাজে? 1টা বাজতে যায়। সারাক্ষণ ওকে আমার মুখের মধ্যে থাকতে হবে, না মা দেখা যাচ্ছে না ঠিক আছে। আমি তাহলে সবসময় এরকম হয়, এখান থেকে চেঁচাচ্ছে এসো। আমি যেই বেরিয়েছি সেই আমাকে তো গেল যত কচি বাচ্চা বলছো দেখা বলছে ওর ভাষায় ওর মাকে ডাকা হচ্ছে আম্মু আম্মু। আচ্ছা লাস্টে মু বলে, মু আম্মু, আম্মু বলে, আম্মু আম্মু। বাবা তুমি আম্মু বলে ডাকো। এখান থেকে এইখানে এই জায়গাটা বসবে, এই ধারে বসে দেখলে তো মানে বসেছিল যে আমাকে থেকে উল্টে যাচ্ছে। ও এত বড় সাহস ওর, নিচে এক করে ধপাস করে উল্টে যেতিস। ও এমন করবে না যেন ওর মা একেবারে ওকে ফেলে কোথায় চলে যাচ্ছে। সব সময় মা, ও সারাক্ষণ মানে আমি যেখানে যাচ্ছি কি করছি ও সব সময় আমার সাথে সাথে থাকতে হবে, দেখতে হবে। ও আমাকে দেখতে পাচ্ছে মানে ঠিক আছে। চান করতে গেছে বাথরুমের দরজায় নক করছে যে আচ্ছা 10 মিনিট আর 5 মিনিটে আমি মানে কি তাড়াহুড়ো করে চান করে বেরিয়ে আসি। ও ততক্ষণ ওই বাথরুমের দরজা খড়খড় খড়খড় করছে। ও কি করছিস? হ্যাঁ দেয় তো বাইরে থেকে। আমি যখন যাই আমি তখন সেইভাবে দরজাটা সেট করি যাতে আমি খুলতে পারি, বাইরে দিয়ে এটা লাগাতে ছিটকি লাগাতে না পারে, মানে এই ছিটকিনির এটা ওখানে লাগিয়ে দিই। ও এমন বদমাস, সবসময় ওর মা 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 মা। দেখো শশাটা খাচ্ছে আর পুরো গলার লোমটাও জড়িয়েছে ওর সাথে। হয়েছে শশার এটা বাইরেটা শক্তটা খায় না ঠিক আছে। চাটছে ও দাদার ভয় হয়তো খেয়ে নিয়েছে। দাদা বসে আছে এই যে, খাও। দাদার 27 তারিখ হচ্ছে ম্যাথস এক্সাম আছে ঠিক আছে। দাদা ধরে নিয়েছে ওইটাই ওর লাস্ট, তারপরে 2 দিন ছুটি। 30-তে আছে হচ্ছে তোমার এআই রোবোটিক্স আছে ওদের, ওটা নতুন সাবজেক্ট এবার অ্যাড হয়েছে। ও তো আইসিএসসি বোর্ডে আছে, তো ওদের এবছর থেকে এআই রোবোটিক্স অ্যাড হয়েছে। তো ওইটা হলে শেষ আপাতত। তারপর আমরা পুজো, মানে পুজোর আনন্দ ঘরে শুরু হয়ে গেছে। পরীক্ষা
তো পুজোর আনন্দ এমনি শুরু হয়ে গেছে ঘরে, তাই তো মা? একজনের তো গার্লফ্রেন্ড নেই, ও একজনের পুজোর আনন্দ নেয় না, সত্যি কথা। পুজো এলো কি গেল কি, পুজো আসলে বরং তার আরো মনে কষ্ট। চারিদিকে বোম ফাটায় সবাই, চারিদিকে বোম ফাটায় ভাই। কালী পুজো আসলে তারও কষ্ট, সারাদিন ওই টিভি ক্যাবিনেটের পাশে থাকবে ও, আর কোথাও যায় না, খায় না দায় না, ভীষণ ভয় পায়। কালকে সন্ধেবেলায় এখান থেকে মানে ও বাইরে খুব আনন্দ করতে বাইরে যায় হিসি করতে, ঠিক আছে? সন্ধেবেলা রাতের দিকে 9টা 9:30টার দিকে উনি নাটক করে বাইরে হিসি করতে গেছিলেন। হিসি করতে গিয়ে পুরো বাইরের যে দরজাটা, বারান্দার যে দরজা, এই ঘরটা না ওই ঘরে পাশের ঘরটার দরজা দিয়ে ও জাস্ট বেরিয়েছে দরজাতে। আমি দেখলাম ও ছুটে, আমি ডাকছি পুটাই যাবি না যাবি না যাবি না, ও ঠিক আমার কথা না শুনে বাইরে গেছে। যেই গেছে একটা দম করে বোম ফেটেছে। যে স্পিডে গেছে তার দ্বিগুণ স্পিডও ব্যাক করেছে, করে টিভি ক্যাবিনেটের পাশে ঢুকে গেছে। এমন বদমাস ম্যাও, মা বারণ করলে শুনতে হয় তো। ফাও বোমটা ফাটলো, তুমি ভয় পেলে? হ্যাঁ, বালিশের কভারটা হ্যাঁ কাচতে দিতে হবে। ওটা না তোর বালিশের কভারটা দিয়ে দে। এ শশা খাওয়া হয়ে গেছে, এবার আক্রিম চলবে না? সন্ধ্যাবেলা দেবো। কখন? আক্রিমটা সন্ধ্যাবেলায় থাক এখন, তাই তো? না বলছো তুমি?